হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে প্রতিদিনের মতো আজকেও আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে রান্না করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্রিয় বন্ধুরা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। কড়াই বসিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ, ছোটো চিংড়ি না, এগুলো বড় চিংড়িগুলো, এগুলো কেটে নিয়েছি। তারপরে কাঁচামরিচগুলো দিলাম, পরিমাপ মতো লবণ দিলাম, তারপরে পেঁয়াজ রসুন বাটা ওটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে হলুদ গুঁড়ো দেব, একটু পানি দেব যাতে এটা লেগে না যায়। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আলু, কেটে রাখা আলু, পুঁই শাকের ডাঁটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি, ওটা দিয়ে দেব। ওটা অনেকটা সময় নিয়ে কষানোর পর যখন দেখবো একটু ভাজা ভাজা ঘেরান আসে, তখন আবার একটু পরিমাপ মতো পানি দেব যাতে এটা সিদ্ধ হয়, কারণ সিদ্ধ না হলে তো ওগুলো খাওয়া যাবে না। যে এগুলো সব কিছু কষানো হয়ে গেছে, পরিমাপ মতো পানি দিলাম। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেহেতু আপনাদের মাঝে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা তো আমার ভিডিওগুলো বোধহয় দেখেন না, আর আমার চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এই ডাঁটাটা শুধু রান্না করার একটাই কারণ, যে এই ডাঁটাটা শুধু খেতে কিন্তু বেশ ভালো লাগে, টেনে টেনে। এটা অন্যরকমের সাজনা ডাঁটার মতো। অবশ্যই সাজনা ডাঁটা আমি কখনো খাইনি, অনেকেই খেয়েছে। সাজনা ডাঁটার মতো এটার কিন্তু অনেক পুষ্টিকর জিনিস আছে, তাই এভাবে একটু রান্না করলাম। অবশ্যই একটু শাকও দিয়ে দেবো, শাকের পরিমাপটা একটু কম হবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে যাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ। সবার জন্য অনেক অনেক দেওয়া রইল। আল্লাহ হাফেজ।